নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন মাসে এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই জুন মাসে এই 7টা ঘটনা আপনার জন্য এক অনবদ্য ঘটনা ঘটতে চলেছে, এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে, এক অবাক করা ঘটনা ঘটতে চলেছে। কী কী ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিও শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান আপনার লোকেশনের নামটা, তাহলে বুঝতে পারো কোথায় কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটি চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইন কনসালটেন্সি নিতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে আপনি আমার সাথে কথা বলতে পারবেন ওভার ফোনে আপনার জন্মকুণ্ডলী নিয়ে। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে যদি কনফিউশন থাকে, সঠিক যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর প্রেডিকশন আপনাকে করে বলতে পারবো কী করা উচিত বা জানতে পারবেন। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের জাদু বা 1 মিনিটের ম্যাজিক কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বা রুট ম্যাপ বলে দেবে আপনার জীবনের কোন দিক পথে সাকসেস, কোন পথে সফলতা, বা কোথায় আপনার ভুল, কোথায় ত্রুটি, সেগুলো আপনাকে দেখিয়ে দেওয়া হবে। সেই জায়গাগুলো আপনাকে চেক আপ করা হবে। আর আমাকে আপনার জন্মকুণ্ডলী দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে আপনার যে প্রবলেম বা সমস্যাগুলো চলছে, সেই সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না, আগে আমাকে বলতে দিন। আপনি জন্ম তারিখ, জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান। আগে আমি বলি শুনুন, তারপরে মিলিয়ে দেখুন, তারপরে বিশ্বাস করবেন। আগে বলবো অতীত জীবনের কথা, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আপনার কাছে বিশ্বাসযোগ্যতা মনে হবে, বর্তমানের কথাগুলো যখন বিশ্বাসযোগ্যতা মনে হবে, তারপরে আপনি ভবিষ্যৎবাণীর কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে নিচে গুগলে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। হাজারো হাজারো সন্তুষ্ট ক্লায়েন্ট দেশে বিদেশে প্রচুর আছে, সেটা গুগলে গেলেই আপনারা অনেকটা আপনারা ধারণা করতে পারবেন। যাই হোক, মূল আলোচনাতে আসি যে বৃহস্পতির যে স্থান পরিবর্তন হচ্ছে, এই বৃহস্পতির স্থান পরিবর্তন যে হচ্ছে 1 জুন 2026, এই মিথুন থেকে আসছে কর্কটে। এই মিথুন থেকে কর্কটে আসার জন্য সেটা হচ্ছে আপনার একাদশ স্থানে, রাশির একাদশে বৃহস্পতির আবির্ভাব। এটাও কিন্তু একটা চারটিখানি বিষয় নয়। এই রাশির একাদশে বৃহস্পতি যখনই আসবে, আপনার জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন কিন্তু নিয়ে আসবে। আর যদি চ্যানেলটা আমার এখনও সাবস্ক্রাইব করা হয়নি, আপনার দয়া করে রিকোয়েস্ট করছি, হ্যাঁ আপনাকেই বলছি, একটু সাবস্ক্রাইবটা করে দেন। কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায়। হয়তো আপনার লাইভ একটা সাবস্ক্রাইব করতে আপনার 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় লাগবে, কিন্তু আমার উৎসাহটা অনেকটা বেড়ে যায় এই সাবস্ক্রাইব করার জন্য। কারণ কন্যা রাশির জাতক বা জাতিকারা এরা এমনি অত্যন্ত এরা ভীতু প্রকৃতির, এরা নরম মনের মানসিকতা, এরা কোনো ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে জড়াতে চায় না। কিন্তু এদের কি হয়, মোরাল ক্যারেক্টার, এরা কারোর তোষামোদি করে বেঁচে থাকতে চায় না। স্পষ্টবাদী কথা হওয়ার জন্য এদের কিন্তু শত্রু অনেক বেড়ে যায়। এই স্পষ্টভাবে কথা বলার জন্য এদের জীবনের চলার পথে অনেক বাধা বিপত্তি আসে। সেরকমই শরীর স্বাস্থ্য, হেলথ মোটের উপর যথেষ্ট ভালো যাবে। হেলথ নিয়ে কোনো কমপ্লিকেশনের জায়গা কিছু নেই। অর্থ সংস্থানের জায়গা কিন্তু হঠাৎ করে কোনো একটা অযাচিতভাবে অর্থ আসা, ফাটকা আয় ইনকামের জায়গা কিন্তু যথেষ্ট ভালো। অনেক দিনের কোনো আটকে থাকা পুরনো কোনো টাকা রিকভারি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। কর্মস্থলে আপনার যথেষ্ট কিন্তু সুনাম বাড়বে। আপনার আত্মীয় স্বজন বা আপনার কর্মক্ষেত্রে যে কর্মপরিধি লেভেল আপনার কলিগগণ আছেন, সেই কলিগগণের সঙ্গে কোথাও সম্পর্কের অবনতি হয়েছিল, সেটা কিন্তু একটা মিটমাট হয়ে যাবে বা সেটা থেকে একটা পজিটিভ খবর পাবেন। অনেক দিনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটু তর্ক বিতর্ক বা মান অভিমান হয়ে সম্পর্কটা কেমনই যেন একটু খিটিমিটে হয়েছিল, সেইটাও কিন্তু অনেকটাই অংশহারে ভালো একটা মসৃণ জায়গা তৈরি হবে। এটা আপনার জন্য ভালো বলবো। কর্মসংস্থানের জায়গাতে কোথাও একটা ভালো পদ পাওয়া বা ভালো কাজে দায়িত্ব পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। বেসরকারি যারা চাকরি করেন তাদের চাকরি ক্ষেত্রে একটা নিশ্চয়তার জায়গা তৈরি হবে এবং প্রমোশনের জায়গায় লক্ষ্য করা যাচ্ছে আপনার কোথাও প্রমোশন বা বদলি হতে পারে। বিবাহ ক্ষেত্রে বলবো, হঠাৎ করে কোনো বিয়ের জায়গার সম্বন্ধ ফাইনাল হওয়ার একটা মুহূর্ত আপনার কাছে আসবে, কিন্তু এই অপরচুনিটি আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করা চলবে না।
কারণ এই যে তাড়াহুড়ো করে বিয়ের সিদ্ধান্ত নেওয়া আপনার জীবনে কিন্তু একটা বুমেরাং হয়ে আসতে পারে, আপনার জীবনে ক্ষতি সাধন হতে পারে। তাই বিফোর ম্যারেজ, বিয়ের আগে অবশ্যই জোটক বিচার করে বিয়ে করতে হবে। আমি একটা কথা বারবার ধরে বলি যে যদি চান সুখী বিবাহিত জীবন করুন, তবে জোটক মিলন। কারণ বিবাহের আগে যদি জোটক মিলন না করেন তাহলে ম্যারেজ লাইফটা কিন্তু সুখ শান্তির জায়গা লক্ষ্য করা যাবে না। বৈবাহিক জীবনের সম্পর্ক অনেকটা আগের থেকে ভালো, যাদের সম্পর্কের মধ্যে কোথাও অবনতি বা কোথাও ঝামেলা ঝঞ্ঝট ছিল সেগুলো মিটে যেতে চলেছে। বৈবাহিক জীবন যথেষ্ট ওভারঅল ভালো যাবে। প্রেম প্রণয় থেকেও যথেষ্ট ভালো খবর বলবো। প্রেমে যাদের অনেক মান অভিমান চলছিল সেগুলো মিটে যেয়ে সমস্ত দুজনের মধ্যে প্রেম ভালোবাসার আরও বন্ধনটা কিন্তু অনেক ভালো হবে। এবং যারা বিদেশে গিয়ে চাকরি করেন, চাকরিতে নতুন একটা অপরচুনিটি আসবে, কিন্তু আপনি ক্ষণিকের জন্য সেখানে বাদ হয়ে যাবেন, বা হয়তো ভালো সুযোগ আসছে আপনি বাদ পড়ে যাচ্ছেন, বা আপনাকে সেই জায়গায় সাকসেস হচ্ছে না, বা আপনি যে এম নিয়ে যে চিন্তাভাবনা নিয়ে গেছিলেন সেই জায়গাটাতে আপনার কিন্তু সাকসেস হচ্ছে না। মানে কোথাও কর্মক্ষেত্রে একটা অনিশ্চয়তার তৈরি হতে পারে, সচেতন থাকা জরুরি আছে এবং জন্মছককে বিচার করতে হবে। এই গৃহসুখ আপনার কিন্তু মিলবে। নতুন বাড়ি বা নতুন ফ্ল্যাট কেনার যে পরিকল্পনা করেছিলেন সেটা আপনার জন্য ভালো হবে, এবং অনেক দিনে কোনো পুরনো প্রপার্টি ছিল সেটা বিক্রি করে আরও নতুন প্রপার্টি কিনতে চলেছেন, এটাও আপনার জন্য শ্রেষ্ঠ বলবো, কোনো অসুবিধা কিছু নেই। গৃহসুখ এবং সবথেকে ভালো যেটা হচ্ছে বেসরকারি ক্ষেত্রে চাকরির জায়গায় যথেষ্ট কিন্তু ভালো বলবো। বেসরকারি চাকরির ক্ষেত্রে একটা ভালো সুযোগ মুনাফা মিলতে পারে। বিদেশে গিয়ে চাকরি যারা করেন তাদের জন্য একটা যথেষ্ট কিন্তু একটা চাপ টানা উত্তেজনা কিন্তু তৈরি হতে পারে, সচেতন থাকা দরকার আছে। আপনার বাড়িতে অতিথির আগমন হতে পারে। অনেক দিনের কোনো চেনা বন্ধু, অনেক দিনের কোনো খোঁজখবর নেয়নি আত্মীয়, এমন আত্মীয় সেটা তার আবার নতুন করে কানেক্ট হতে পারে। আটকে থাকা যে আপনার কাজগুলো ছিল সেই সব কাজগুলো আপনার সাকসেসফুল হতে চলেছে। বা দামি জিনিস বা ইলেকট্রনিক্স গ্যাজেট বলুন, বা দামি আসবাবপত্র বলুন, দামি ফার্নিচার বলুন, বা দামি কোনো গহনা বলুন, আপনার দামি জিনিস বা অনেক দিনের সকাল রাত পূরণ হতে চলেছে। এই যে একাদশে বৃহস্পতি আপনার জীবনের সমস্ত শখ কিন্তু পূর্ণ করবে, এটা কিন্তু হলফ করে বলতে পারবো। এই একাদশে বৃহস্পতি আপনার জন্য এক আশীর্বাদ স্বরূপ আসছে, এটার জন্য তৈরি থাকুন। এরপরে এত ঘটনা ঘটার পরেও অনেক ক্ষেত্রে বলা যায় যে আমার তো কিছু হচ্ছে না, তাহলে জন্মছকটা কারণ চুলচারা বিচার করার প্রয়োজন আছে। কেন হচ্ছে না? এত ভালো শুভযোগ আসা সত্ত্বেও কেন আপনার জীবনে পরিবর্তন আনছে না, সেটা কিন্তু একদম অবশ্যই কিন্তু ভেবে দেখা অবশ্য দরকার আছে। আর আপনি যদি আপনার স্নেহের সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বা জন্মছক বানাতে চাইছেন, তাহলে আপনার সন্তানের জন্ম তারিখ, জন্ম সময়গুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার সন্তানের একটা কুষ্টি তৈরি করে, কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পৌঁছে দিয়ে আসবো। আর যেখানে থাকুন না, পৃথিবীর যেখানে থাকুন না কেন, সেখান থেকে আপনি আমার সার্ভিস নিতে পারবেন, অসুবিধা কোনো কিছু হবে না। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের জাদু বা ম্যাজিক কিন্তু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার রুট ম্যাপ আপনাকে বলে দেবে যে জীবনে কোথায় সাফল্য, কোথায় সাকসেস। আর এতক্ষণ ধরে ভিডিওটা যারা দেখলেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।